নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা টেস্টি মুচমুচে পকোড়া রেসিপি শেয়ার করব, যেটা খেতে অসাধারণ আর একদম হাতের কাছে থাকা ঘরোয়া উপকরণ দিয়ে এই পকোড়াগুলো বানিয়ে দেখাবো। বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। আর রেসিপিটা দেখার সময় বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ জানাবো, একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখবে। চলো কথা না বাড়িয়ে তাহলে রেসিপিটা তাড়াতাড়ি শুরু করি। আজকের এই পকোড়া রেসিপিটি বানানোর জন্য প্রথমে নিচ্ছি এখানে মসুরির ডাল। আর মসুরির ডালটা চায়ের কাপের মাপ ধরে 1 কাপ ডাল আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা কিন্তু খুব সুন্দর করে ভিজে গেছে। ডালটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু এখানে জল ঝরিয়ে নিয়েছি। আর ডালটাকে কিন্তু ভালো করে জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে বন্ধুরা, এইভাবে। আর তারপরে এখানে যতটা পরিমাণ ভেজানো ডাল আছে, এখান থেকে অর্ধেক পরিমাণ ডাল আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার দেখো অর্ধেকটা পরিমাণ কিন্তু এই বাটির মধ্যে রেখে দিলাম। এবার বাকি অর্ধেকটা আমি এটাকে হালকা একটু বেটে আনবো। একদম মিহি করে বাটবো না, একটু দানা দানা ভাব থাকবে, ঠিক সেইভাবেই ডালটাকে বেটে আনতে হবে। দেখো বন্ধুরা, ডালটাকে কিন্তু আমি এখানে বেটে এনেছি আর একদম মিহি করে বাটনি, একটু দানা দানা ভাব আছে, এইভাবেই বেটে আনতে হবে। আর আমি এখানে অর্ধেক পরিমাণ ডাল বেটে আনলাম আর অর্ধেক পরিমাণ এইভাবে রেখেছি। তো এবার এটাকে দুটোকে মিক্সড করে আমি পকোড়াটা বানাবো। তোমরা চাইলে পুরো ডালটাকেও বেটে আনতে পারো, তবে এইভাবে কিছুটা পরিমাণ ডাল এইভাবে গোটা গোটা থাকলে পকোড়াটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তারপরে এখানে আমি দেখো বাদবাকি উপকরণগুলো একে একে দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা, আজকের এই পকোড়া রেসিপিটা একদম হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার এখানে কয়েকটা উপকরণ দিব, তবে বন্ধুরা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আজকের পকোড়াটা বানিয়ে দেখাবো। একদম সহজ এবং খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। আর বিশেষ করে বৃষ্টি যখন তখন হচ্ছে, বৃষ্টির দিনে এরকম পকোড়া কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। এবার দেখো দিয়ে দিচ্ছি আমি কুচনো পেঁয়াজ, তবে পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি রাখলেই এটা খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি এখানে কুচনো রসুন। এখানে আমি 6 থেকে 7টা মতো রসুন এইভাবে ছোট ছোট করে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছিলাম। তো রসুনটা এর মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচনো। এখানে 4টে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। বেসন এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো সামান্য একটু, চা চামচের 1/2 চামচ চিনি, লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিলাম বন্ধুরা, তবে তোমরা এটা ব্যবহার নাও করতে পারো যেহেতু কাঁচা লঙ্কা এটা দেওয়া আছে। তবে পকোড়াগুলো একটু ঝালঝাল হলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। সামান্য একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো। এবার এইসব উপকরণ হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব। তবে এখানে আমি কিন্তু জলের ব্যবহার প্রথমে করছি না, যদি প্রয়োজন মনে হয় তাহলে কিন্তু জলটা পরে দেব। আমার চ্যানেলে নতুন কেউ বন্ধু হয়ে থাকলে আমার রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর একটা লাইক অবশ্যই করে দেবে বন্ধুরা। তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর আমার পুরনো বন্ধুদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, যারা আমাকে অনেকটাই ভালোবাসা দেয়। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে আর একটা কথা বলি, এইভাবে সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। যখনই আমি নিত্য নতুন সহজ সহজ রেসিপিগুলো আপলোড করব, নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে পেয়ে যাবে সহজ সহজ নিত্য নতুন রেসিপি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু জলের ব্যবহার আর লাগবে না, জল ছাড়াই কিন্তু এটা খুব সুন্দর করেই মাখানো হয়ে গেল। দেখো বন্ধুরা, এখানে খুব সুন্দর করে কিন্তু আমার মাখানো হয়ে গেছে। আর এইভাবে কিন্তু একটু শক্ত শক্ত করে মাখাতে হবে। আর তোমাদের যদি প্রয়োজন মনে হয় সামান্য একটু জলের ব্যবহার করতে পারো, তবে চেষ্টা করবে একটু শক্ত করে মাখানো, তাহলে পকোড়াগুলো খুবই মুচমুচে হবে, খেতে ভীষণই টেস্টি হবে। তো দেখো আমার কিন্তু মাখানো কমপ্লিট। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। পকোড়াগুলো ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। তো কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল আগে থেকে ছিল, তো সেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। আর এই রিফাইন অয়েল দিয়ে পকোড়াগুলো ভাজা হবে। এবার তেলটাকে আমি প্রথমে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখান থেকে দেখো বন্ধুরা, ঠিক এতটা করে তুলে তেলের মধ্যে ছেড়ে দেব। খুব বেশি বড় করে আমি পকোড়াগুলো ভাজবো না, একটু ছোট ছোট করে পকোড়াগুলো ভেজে নেব। তো এইভাবে ছোট ছোট করে পকোড়া ভাজলে পকোড়াগুলো খুবই মুচমুচে হবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে।
আর এখানে বন্ধুরা যেহেতু ডালটা আমি অর্ধেক পরিমাণ বেটেছি আর অর্ধেক পরিমাণ গোটা ডাল ছিল, ডালটা যখন মুখের মধ্যে পড়বে ডালের টেস্টটা কিন্তু ভীষণই ভালো লাগবে। তো এইভাবে ছোট ছোট করে কয়েকটা পকোড়া আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আর এইভাবে ছোট ছোট করে ভাজলে বন্ধুরা খুব তাড়াতাড়িও ভাজা হবে আর ভেতর থেকে খুব সুন্দর করে কিন্তু ভাজা হবে। কয়েকটা পকোড়া তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করছি, এক পিঠ একটু ভেজে যাওয়া পর্যন্ত, না হলে কিন্তু সাথে সাথে উল্টাতে গেলে পকোড়াগুলো কিন্তু ভেঙে যেতে পারে, যেহেতু ছোট ছোট করে এখানে দেওয়া আছে। তো দেখো বন্ধুরা, আমি এখানে 6 থেকে 7 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করছি আর এইভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে সব দিকই খুব ভালো করে ভাজা হয়। তো এবার কিছুক্ষণ পর আমি এবার পকোড়াগুলোকে উল্টে দেব। আর পকোড়াগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো সব পকোড়াগুলো কিন্তু আমি একইভাবে উল্টে দিয়েছি, উল্টো পিঠটাকেও একটু ভেজে নেব। তো দুই পিঠই কিন্তু লাল লাল করে একটু ভেজে নিতে হবে পকোড়াগুলো। তো বন্ধুরা আবারও দেখো এগুলোকে একটু উল্টে দিচ্ছি। খুব সুন্দর একটা পকোড়ার মধ্যে কালার চলে এসছে, তবে এইগুলোকে আর একটু লালচে করে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, পকোড়াগুলো কিন্তু এবার খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে লাল লাল করে। এর থেকে বেশি ভাজতে গেলে আবার পুড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু পকোড়াগুলো খেতে একদমই ভালো লাগবে না, তেতো লাগবে। তো এবার তেল ঝরিয়ে আমি পকোড়াগুলো এবার তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই আজকের পকোড়া রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ জানাচ্ছি। তোমরা বানিয়ে খাওয়ার পর আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যইও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো বন্ধুরা, আজকের মতো আসছি, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এই পকোড়াগুলো তোমরা সন্ধ্যের সময় চায়ের আড্ডায়ও জমিয়ে দেবে। এই পকোড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর মুড়ির সঙ্গেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তোমাদের যেরকম পছন্দ সেইভাবেই খেতে পারো, তবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, টেস্টি খুবই হয়। তো আজকের মতো টাটা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।